বৌদি, কে তুমি? বৌদি আমি ঢাবল, চিনতে পারছো না? ঢ্যাবল? কোন ঢ্যাবল? আরে চিনতে পারছো না? ওই যে পেছনে যে ঘরটা ছিল ওটা আমারই ছিল। আমার মা বাবা চলে যাওয়ার পর তারপর আমি বিদেশে চলে যাই। কেন বিদেশে কেন চলে গেলে? তোমার মা বাবার সাথেই তো চলে যেতে পারতে। মানে মা বাবা স্বর্গবাস হওয়ার পর আমি বিদেশে চলে যাই। তুমি এইটা বলার জন্য বিদেশ থেকে এখানে আমাদের বাড়িতে এসেছো? না না বৌদি, আসলে অনেকদিন পরে আসলাম তো, বাড়িঘরগুলোর যা অবস্থা হয়েছে থাকার মতো না, তাই আসলাম তোমাদের বাড়িতে। কার সাথে কথা বলছো টুকটুকি? তুমি চলে এসেছো? হ্যাঁ, এই নাও বাজারগুলো রাখো, হাত পুরো ধরে গেল। হ্যাঁ দাও। ও, বাজার করতে গেছিলি? তাই তো বলি তোকে দেখা যাচ্ছিল না কেন। আরে ঢাবল, তুই কবে আসলি? কবে আবার? আজকে একটু আগেই আসলাম। খুব ভালো লাগছে রে তোকে দেখে। আজ কিন্তু আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবি। খাওয়া দাওয়া কি বলছিস? আমি তো ভাবছি এই কটা দিন তোদের বাড়িতেই থাকবো। কি বলছিস কি? তাহলে তো ভালোই হয়। এই যে টুকটুকি, আজ বাজার থেকে গলদা চিংড়ি আর কচি বাটার মাংস এনেছি, বুঝলে? বেশ কষিয়ে রান্না করো, দুই বন্ধুতে মিলে খাবো। আচ্ছা। ও, ওখানে দেখো একটা নারকেল রাখা আছে, ওই নারকেলটা দিয়েই চিংড়িগুলো বানিও। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে খেতে পছন্দ করো আমি সেভাবেই রান্না করব। হ্যাঁ, এ তো আগে জাত ভিখারি ছিল, হঠাৎ এত ভালো ভালো খাবার খাচ্ছে। আগে তো একবেলা পান্তা ভাত জোগাড় করতেই পারতো না। ব্যাপারটা কি? যাই হোক, পরে দেখছি ব্যাপারটা। হ্যাঁ যাও, এখন রান্না চাপিয়ে দাও। এত দূর থেকে এসেছে ঢাবল, ওর হয়তো খিদে পেয়েছে। হ্যাঁ যাই। কিরে ঢাবল, কি ভাবছিস? না না, কিছু ভাবছি না। চল ঘরে চল, একটু রেস্ট করে স্নান করে নিস, তোর তো খিদেও পেয়েছে হয়তো। না না, সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে বুঝেছি, চল আগে ঘরে গিয়ে বসবি। টুকটুকি, ওকে একটু মাংস দাও। হ্যাঁ দিচ্ছি। আরে না না, থাক বৌদি, লাগবে না, আমি আগে এগুলোই খেয়ে নেই। কেন নে? আরে ও লজ্জা পাচ্ছে তোমার সামনে। আমার বিয়েতে তো আসিসনি, বিয়ের পরেও আসিসনি, তাই তোর বৌদি তোকে চিনতে পারছিল না। হ্যাঁ প্রথমে তো চিনতে পারছিলাম না, তারপর ও যখন বললো পাশের বাড়িটা ওর, তখন চিনতে পারলাম। হ্যাঁ, আমি তো এসেই বৌদির সাথে মশকরা করছিলাম, দেখছিলাম বৌদি কি বলে। তোর বৌদিকে অনেক আগে একবার বলেছিলাম যে ওই পাশের বাড়িতে আমার এক ছোটবেলার বন্ধু থাকতো। তোর বৌদি হয়তো ভুলে গেছে কথাটা, বুঝলি? রান্নাটা কিন্তু দারুণ হয়েছে বৌদি। সত্যি? আরে হ্যাঁ বৌদি, সত্যি। হ্যাঁ, যা বলেছিস, তোর বৌদি না রান্নাটা দারুণ করে। আজ তাহলে উঠি। সে কি আর একটু দেই? না না বৌদি, আমি তো আছি, তুমি তুলে রাখো, পরে আবার খাবো। আমিও উঠি। এ নাও চা। নাও। দিদি, ও দিদি। কেউ ডাকছে মনে হয়, দেখে আসি। হ্যাঁ যাও, দেখে আসো। তা বল, বিদেশে গিয়ে কেমন লাগছে তোর? এই যে তুমি একটু শোনো তো। হ্যাঁ আসছি, দাঁড়াও। তুই চাটা খাওয়া কেমন, আমি আসছি। হুম হুম, রান্না হয়ে গেছে, চলো খাবে। হ্যাঁ দাও, খুব খিদে পেয়েছে, আয় ডাবল খেয়ে আসি। হ্যাঁ চল। দাদা বাড়িতে আছেন নাকি? এখন আবার কে আসলো? তুই বস, বুঝলি, আমি দেখে আসি। আচ্ছা। কি ব্যাপার, পল্টু এখনো আসছে না? সে কখন গেছে? না যাই, দেখে আসি ব্যাপারটা কি। ফিসফিস করে কি গল্প করছে? বলছি যে এই কিস্তিটা কি করে দিব? আগে যা লোন তুলেছিলাম তা তো খেতে আর কিস্তি দিতেই শেষ। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি, কি যে করি। নতুন আর একটা লোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল না, সেটা কবে দিবে? ওটা তো 1 সপ্তাহ লাগবে বলেছে। কি বলছো কি? তাহলে তো মহা বিপদ, কাল তো আর একটা কিস্তির ডেট আছে, ওটা কি করে দেব? উম, আমি বলছি কি, তোমার বন্ধু থেকে কিছু টাকা নিলে হয় না? কথাটা মন্দ বলনি, যাই ওর কাছে গিয়ে একবার বলি। বন্ধু ঢ্যাব, মাত্র তো এখানে বসে খাচ্ছিল, কোথায় গেল? ডাবল, ও ডাবল। কি গো, ঢ্যাবলকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বাবা গো, এখান থেকে তাড়াতাড়ি পালাই, এরা ছেলে দিন দিন লোন তুলে তুলে খাচ্ছে, কোনদিন দেখবো কিস্তি দিতে না পেরে আমারই কিডনি বিক্রি করে খেয়ে নিয়ে যায়। ওরে বাবা গো।